আমার শেখ আল্লামা জুনায়েদ আল হাবিব যা বলেছে সত্য বলেছে, যা বলেছে হক কথাই বলেছে। অতএব যাদের চুলকানি তাদেরকে আমি মলম লাগানোর পরামর্শ দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে দেখেন ওই যে নদীর পাড়ের পীরের যে মুরিদরা আছে তারা আমার শেখ আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম তাকে নিয়ে এমন চুলকানি শুরু করছে, বাজে মন্তব্য শুরু করছে। আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আল্লামা জুনায়েদ আল হাবিব এদেশে ভেসে আসে নাই, এদেশে ভেসে ভেসে আসে নাই যে আপনারা তাকে ফু দিয়ে উড়িয়ে দেবেন। আল্লামা জুনায়েদ আল হাবিব এমন একজন নেতা যিনি নাকি লক্ষ কোটি এরকম ছাত্র এবং আলেম সমাজদেরকে এরকম শাপলা চত্বরে একত্রিত করেছেন, করে এরপর মায়ের খাওয়াইছেন, মায়ের খাওয়াইয়া এরপর লন্ডনে পালিয়ে গিয়েছেন। আপনি জানেন আমার নেতা কেমন নেতা? আমার নেতা হচ্ছে এমন এক বড় বিশাল বড় মনের নেতা যিনি নাকি ইসলাম শাসন কায়েমের জন্য হিকমত অবলম্বন করে এরপরে আওয়ামী লীগকে তিনি এমনভাবে প্রশংসা করেছেন তার বক্তব্যে, সেটা নজিরবিহীন, সেটা কেউই করতে পারে নাই। আপনি কি জানেন আমার নেতা আল্লামা জুনায়েদ আল হাবিব কত মন মানসিকতার মানুষ? তিনি শুধু কি আওয়ামী লীগ না, এমনকি বিএনপির পক্ষে নমিনেশন চেয়েছেন, ধানের শীষ মার্কা চেয়েছেন নির্বাচন করার জন্য। কেন? যাতে এই বিএনপির ধানের শীষের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় নেওয়া যায়, ইসলাম প্রতিষ্ঠিত করা যায়। এজন্য তিনি বিএনপির নমিনেশন চেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফখরুল ইসলাম সে দেয় নাই। তাতে কি হয়েছে? দেয় নাই, সামনে দিবে সেই আশা তো আছে, যার ফলে আমার শেখ তাদেরকে এখনও ছাড়ে নাই, তাদের পিছনে এখনও আছে, তাদেরকে এখনও তাদের সোহবতে এখনও থাকে যায়, যাতে এই নমিনেশনটা পাওয়া যায়। দেখেন অন্য কোনো নেতা হলে কি করত? অন্য কোনো নেতা হলে সাথে সাথে তাদেরকে বয়কট করত, কিন্তু না, আমার নেতা 2018 সালে তাকে নমিনেশন দেয় নাই বিএনপি থেকে। তাতে কি হয়েছে? আমি ইসলাম আমি প্রতিষ্ঠিত করব, এর জন্য আমার যত কিছু করা দরকার আমি করব, আমি তার পিছে সারা জীবন ঘুরব, তবুও আমার ধানের শীষের মার্কা পেয়ে এমপি হয়ে তাকে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। শুধু তাই না, এই যে দেখেন 24-এর গণঅভ্যুত্থান, এই 24-এর গণঅভ্যুত্থান এটা অহেতুক একটা গণঅভ্যুত্থানে সে কী করছে? সে এখানে উপস্থিত থাকে নাই। কেন থাকবে এই গণঅভ্যুত্থানে? এটা তো ইসলামের বিজয় না, এটা তো ছাত্র জনতার একটা দাবি। এই জন্য সে ওই 24-এর গণঅভ্যুত্থানে ছিল না। কিন্তু ঠিকই যখন এই আপনার গণঅভ্যুত্থান হয়ে এলো, শেখ হাসিনা পালাইলো, তারপরই দেখা গেল আমার নেতা তারপর মাঠে ময়দানে তার কার্যক্রম আগের চেয়ে সে দ্বিগুণ শক্তিশালী হয়ে নেমে গেল। এরপর কি করলো আমার নেতা? এরপর বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করলো, বাতিলের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করলো, এমনকি চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করলো। কিন্তু দেখা গেল যে না, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি হুঙ্কার দেই তাহলে এই বিএনপির বিরুদ্ধে লেগে যায়, তাহলে বিএনপি তো আমার উপর নারাজ হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে? আমাকে এই প্রচলিত এই চরমনায় এগোর সাথে আমার জোট করলে চলবে না, আমার এখন জোট করতে হবে বিএনপির সাথে। বিএনপির যেভাবেই হোক আমার বিএনপির নমিনেশন সামনের নির্বাচনে পেতেই হবে। এই জন্য তিনি কি করছেন? বীর সাহসের মতো বিএনপির মঞ্চে উঠে বীর মুজাহিদের মতো তিনি এমন বক্তব্য দিলেন যে বিদেশে থেকে আমার নেতা তারেক রহমান বিদেশে থেকে এমন নেতৃত্ব দিচ্ছেন, এমন নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। অতএব যারা এর বিরুদ্ধে যাবে তারাই জাতীয় দালাল হিসাবে গণ্য হবে। এমন বক্তব্য কে দিয়েছে বলেন? এমন বক্তব্য কেউ দিতে পারে নাই। এই জন্য আমি বলবো আমার নেতা আমার শেখ আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমের বিরুদ্ধে কেউ লিখবেন না। লেখলে কিন্তু আমাদের যিনি নেতা আছেন তারেক রহমান, এই তারেক রহমান খেপে যাবে, আপনাদেরকে নিঃশেষ করে দিবে, আপনাদের মা বোনদেরকে ধর্ষণ করে দিবে যদি এগুলো করেন, আপনাদের মা বোনদেরকে শেষ করে দিবে, আপনাদের আত্মীয় স্বজন আপনাদেরকে কুচু কাটা করবে ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান, এজন্য আমার শায়েকের বিরুদ্ধে কিছু বলবেন না, কেননা আমার শায়েক এখন নেতা মানছে তারেক রহমান রে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।